নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে আমরা মুদালিয়া কমিশন এবং কোঠারি কমিশনের মধ্যে তুলনামূলক কিছু আলোচনা করব। এই ভিডিও তথ্যগুলো সম্পূর্ণরূপে আমরা নিয়েছি বুক ইন্ডিয়া আধুনিক শিক্ষা বিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর বই থেকে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর তথ্যগুলো আমরা কোনোরূপভাবে কাটছাঁট না করে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এটি শুধুমাত্র তথ্য পরিবেশন করার জন্য। প্রথম ঘরে আছে মুদালিয়া কমিশন আর দ্বিতীয় ঘরে আছে কোঠারি কমিশন। বাঁদিকে মুদালিয়া কমিশন, ডান দিকে কোঠারি কমিশন। আমরা জানি মুদালিয়া কমিশন গঠিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে এবং তাদের রিপোর্টটি পেশ করেছিল 1953 সালে। মুদালিয়া কমিশন আরেকটি নাম আছে মাধ্যমিক শিক্ষা কমিশন। কোঠারি কমিশন গঠিত হয়েছে 1964 সালে এবং তাদের রিপোর্টটি পেশ করেছে 1966 সালে। ভারতীয় শিক্ষা কমিশন, সর্বভারতীয় শিক্ষা কমিশন বলা হয় কোঠারি কমিশনকে। তাহলে প্রথম পয়েন্টটি কি আছে মুদালিয়া কমিশনে? ইন্টারমিডিয়েট কোর্স 2 বছরের সময়কালের মধ্যে 1 বছরের মাধ্যমিক স্তরে যোগ করে মাধ্যমিক শিক্ষা হবে 1 বছরের, আর 1 বছর যোগ হবে কলেজীয় শিক্ষার সঙ্গে। তার মানে আগে শিক্ষা ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় আমরা বর্তমানে দেখি কি ক্লাস 12 অবধি আমরা স্কুলে পড়াশোনা করি, কিন্তু আগে ক্লাস 11 অবধি স্কুলে পড়ানো হতো। যে 12-এর যে 1 বছরের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি কলেজে যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা শুরু হওয়ার আগে 1 বছর আগে সেই শিক্ষাটা গ্রহণ করা হতো, তারপরে কলেজের শিক্ষাটা শুরু হতো। সেটি মুদালিয়া কমিশনে বলা হয়েছে। তার সঙ্গে 3 বছরের ডিগ্রি কোর্স, 1 বছরের সেই স্কুলের যে কোর্সটি 1 বছর, সেটি হলো কলেজে ইন্টারমিডিয়েট কোর্স, সেটি কলেজে পড়ানো হচ্ছে, এবং সঙ্গে 3 বছর, টোটাল 4 বছর। কোঠারি কমিশনে কি বলা হয়েছে? মাধ্যমিক স্তর হবে দুটি ভাগে, একটি হলো নিম্ন মাধ্যমিক ও আরেকটি হবে উচ্চ মাধ্যমিক। এখন যে কাঠামোটি আছে সেটি কিন্তু এই রকম। 10ম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণী হলো উচ্চ মাধ্যমিক। এই পুরো স্তরের মধ্যে 10ম শ্রেণী পর্যন্ত সাধারণ ধর্মী পাঠ্যক্রম, সাধারণ ধর্মী বাধ্যতামূলক, একই রকম, সবাই মিলে একই শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করবে। 2 নম্বর কি বলছে? 4 বছরের কলেজীয় স্তরের মধ্যে প্রথম বর্ষে প্রি ইউনিভার্সিটি কোর্স সম্পূর্ণ করতে হবে। যে আগে বললাম যে ইন্টারমিডিয়েটের যে 1 বছরের কোর্সের কথা বললাম, সেটিকে বলা হচ্ছে প্রি ইউনিভার্সিটি কোর্স। সেই প্রি ইউনিভার্সিটি কোর্সটি শেষ করে তারপর কলেজের যে উচ্চশিক্ষা সেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু মুদালিয়া কোঠারি কমিশনে কি বলা হয়েছে? 12 ক্লাস অবধি যেহেতু স্কুল শিক্ষা দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু এক্সট্রা যে 1 বছরের অতিরিক্ত সময় ছিল সেটি কিন্তু আর কলেজে প্রয়োজন হচ্ছে না। সেজন্য এখানে কি বলা হয়েছে কোঠারি কমিশনে? প্রি ইউনিভার্সিটি কোর্সের কোনো উল্লেখ নেই, সোজাসুজি 10+2 মাধ্যমিক স্তরের উপর উচ্চশিক্ষা। তার মানে 10+2 শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যেতে পারবে বা শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু মুদালিয়া কমিশনে যেটা ছিল, আগে 11 বছরের মাধ্যমিক শিক্ষা হবে, গ্রহণ করবে, তারপর 1 বছরের প্রি ইউনিভার্সিটি কোর্সে শিক্ষা গ্রহণ করবে, তারপর 3 বছরের উচ্চশিক্ষা গ্রহণ করবে। আর কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষার পরে সরাসরি উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 3 নাম্বার কি বলা হয়েছে? বিশেষীকরণের সূচনা হবে 9ম শ্রেণী থেকে, অর্থাৎ 8ম শ্রেণীর পরেই বিশেষীকরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষার্থীরা যে যে বিষয়ে আগ্রহী তা গ্রহণ করতে পারবে। আমরা বর্তমানে কি দেখি? আমরা কিন্তু ক্লাস 11 থেকে কিন্তু আমাদের বিষয় চয়ন করতে পারি নিজে। কেউ আর্টস নিচ্ছে, কেউ সায়েন্স নিচ্ছে, কেউ কমার্স নিচ্ছে। আর্টসের মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে। সায়েন্সের মধ্যেও ভাগ আছে, কমার্সের মধ্যেও ভাগ আছে। কিন্তু সেটি মুদালিয়া কমিশনে বলা হয়েছে 9ম শ্রেণী থেকেই এই সুযোগটা তারা পাবে। মানে 8ম শ্রেণী
শেষ করার সঙ্গে সঙ্গে নবম শ্রেণী থেকে তারা তাদের ইচ্ছামতো বিষয় চয়েস করে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে, এটা মুদালিয়া কমিশন বলেছে। কোঠারি কমিশন যেটা বলেছে সেটি হলো একাদশ শ্রেণী থেকে, তার মানে দশম শ্রেণী পাশ করার পরে একাদশ শ্রেণী থেকে এই সুযোগ সুবিধাগুলো তারা পাবে। কি আছে এখানে দেখা যাক। একাদশ শ্রেণী থেকে অর্থাৎ দশম শ্রেণীর পর থেকে বিশেষীকরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা, ফলে 17 বছরের শিক্ষার্থীদের পক্ষে অতি শীঘ্র বিশেষীকরণের বিষয়টি থাকবে না। তারপরে কি বলেছে 4 নম্বর, বৃত্তি বা ভোকেশনাল গত চাহিদা পূরণের জন্য সর্বার্থ সাধক বিদ্যালয়ে সুপারিশ করা হয়েছে। আর কোঠারি কমিশনে কি বলছে, সর্বার্থ সাধক বিদ্যালয়ের পরিবর্তে নিম্ন মাধ্যমিক স্তর থেকে বৃত্তি শিক্ষার জন্য বিশেষ কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। নিম্ন মাধ্যমিক শিক্ষা থেকে এই বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। আর মুদালিয়া কমিশনের কথা বলা হয়েছে আলাদাভাবে বিদ্যালয় যাতে তৈরি করা হয় সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। ভোকেশনাল এডুকেশনের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়। এখন কিন্তু একই বিদ্যালয়ে কিন্তু ভোকেশনাল এডুকেশনগুলো আছে, প্রত্যেকটি স্কুলে হয়তো নেই, কিন্তু অনেক স্কুলে কিন্তু দেখলে কিন্তু কোনো না কোনো ভোকেশনাল কোর্স কিন্তু তাদের স্কুলে কিন্তু আছেই। আর মুদালিয়া কমিশনে বলেছিল পুরোপুরিভাবে আলাদা স্কুল তৈরি করতে হবে। আর কোঠারি কমিশন কিন্তু একই স্কুলের মধ্যে সেই কোর্সটি ঢোকানোর কথা বলা হয়েছে। 5 নম্বর কি বলা হয়েছে, বিশেষীকরণের ক্ষেত্রে 7টি প্রবাহের কথা সুপারিশ করা হয়। যে কোনো একটি প্রবাহ বাধ্যতামূলকভাবে নিয়ে পড়াশোনা করতে হবে, দ্বিতীয় কোনো প্রবাহ থেকে কোনো বিষয় গ্রহণ করা যাবে না। মুদালিয়া কমিশনে শিক্ষা কাঠামোর মধ্যে যে কারিকুলাম আছে সেই কারিকুলামের মধ্যে সপ্ত প্রবাহ বলে আছে। আপনারা ডিটেলসে সপ্ত প্রবাহ কাকে বলে সেটি দেখে নেবেন, আমাদের ভিডিওতেও সেই সপ্ত প্রবাহ নিয়ে আলোচনা করা আছে। তাই এখানে বলা হয়েছে যে সেই সপ্ত প্রবাহে আলাদা আলাদা করে বিষয় দেওয়া আছে। এই 7টির মধ্যে 7টি আছে, সেই 7টি ভাগের মধ্যে প্রত্যেকটি ভাগে আলাদা আলাদা করে বিষয় দেওয়া আছে। যে একটি প্রবাহের মধ্যে চয়েস করবে সেই বিষয়গুলো যেটা আছে সেগুলোর মধ্যেই তাকে পড়তে হবে। সব 7টা প্রবাহ মানে 7টি ভাগ, 7টি ভাগের মধ্যে প্রত্যেকটি ভাগে আলাদা আলাদা বিষয় দেওয়া আছে। যে কোনো একটি প্রবাহ নিয়ে শিক্ষার্থীরা পড়তে পারবে। ধরুন প্রথম যে অপশনটি আছে সেই প্রথম অপশন থেকে একটি সাবজেক্ট নিলাম, দ্বিতীয় প্রবাহ থেকে আরেকটি সাবজেক্ট নিলাম, এটা হবে না। যদি প্রথম প্রবাহটা আমরা চয়েস করি তাহলে প্রথম প্রবাহের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেই বিষয়গুলো নিয়েই পড়াশোনা করতে হবে শিক্ষার্থীদের, সেটি বলা হচ্ছে এখানে মুদালিয়া কমিশনে। আর কোঠারি কমিশনে কি বলেছে, একটি নির্দিষ্ট প্রবাহের অধীনে থাকা অনেক শিক্ষার্থীর পক্ষে অসুবিধাজনক, তার লক্ষ্য করে পাঠ্যক্রমকে অনেক কোমল করার দিকে দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে বা করেছে কমিশন। এখানে মুদালিয়া কমিশনের মতো অনেকগুলো প্রবাহ নেই, বরঞ্চ বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। মুদালিয়া কমিশনে যে কারিকুলাম আছে সেই কারিকুলামে বলা হয়েছিল শিক্ষার্থীরা তাদের নিজের ইচ্ছামতো বিষয় চয়ন করে তারা পড়তে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে। সেখানে একটু নিয়ম ছিল যে ল্যাঙ্গুয়েজ, যে প্রথমত বাংলা, পশ্চিমবঙ্গের কথা বলছি, প্রথম ল্যাঙ্গুয়েজ যদি আমাদের বাংলা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, তারপরে একটি আর অতিরিক্ত একটি ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, সেটা সংস্কৃত হতে পারে, উর্দু হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, তার বিষয় তার থেকে বেশি নিতে পারবে না। এখানে একটু নিয়ম আছে। আর বাদবাকি যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা নিজের ইচ্ছা মতো পড়াশোনা করতে পারবে। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ থাকলো, একটা অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ ভাষা, আর বাদবাকি যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে, এটি কিন্তু কোঠারি কমিশনে বলা আছে। 6 নম্বরে কি বলা হয়েছে, যে কন্যা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গার্হস্থ্য প্রবাহের সুপারিশ করা হয়। গার্হস্থ্য শিক্ষা কন্যাদের দিতে হবে, এটি বলা হয়েছিল মুদালিয়া কমিশনে। আর ছেলে মেয়েদের কোনো আলাদা বিভাজন পাঠ্যক্রম রাখা হয়নি, সবার জন্য একই পাঠ্যক্রম এবং একই সুযোগ সুবিধার কথা বলা হয় কোঠারি কমিশনে। কোঠারি কমিশনে বলেছে ছেলে এবং মেয়েদের একই পাঠ্যক্রম বা কারিকুলামের উপরে নির্ভর করে শিক্ষা দিতে হবে। মেয়ে ছেলে ভাগাভাগি করে শিক্ষা দিলে চলবে না। কিন্তু মুদালিয়া কমিশনে মেয়েদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে, গার্হস্থ্য প্রবাহ বা গার্হস্থ্য বিদ্যার কথা বলা হয়েছে। হ্যাঁ,
কোঠারি কমিশনও বলা হয়েছে, কিন্তু সেটি বাধ্যতামূলক নয়। কোঠারি কমিশনে বলা হয়েছে যে যদি চায় মেয়েরা গার্হস্থ্যবিদ্যা বা সঙ্গীত আরও যেসব বিষয়গুলো আছে চাইলে তারা সেই বিষয়গুলো পড়তে পারে বা তার সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারে। 7 নম্বরে কী বলেছে, ভাষার ক্ষেত্রে বিশেষভাবে কোনো গুরুত্ব উল্লেখ নেই। আর এটা হলো মুদালিয়া কমিশন। আর কোঠারি কমিশনে কি বলা হয়েছে, বৈচিত্র্যপূর্ণ ভারতে বিভিন্ন ভাষাভাষী মানুষের কথা চিন্তা করে, আন্তর্জাতিক সংযোগ ও সহযোগিতার কথা চিন্তা করে ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। 3টি ভাষার শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে কোঠারি কমিশনে। এই ত্রিভাষা সূত্র নিয়েও আমাদের আলোচনা করা আছে বিস্তারিতভাবে, সেটি আপনারা প্লে লিস্টে ভিডিওটি পেয়ে যাবেন। 8 নম্বরে কি বলা হয়েছে, এখানে মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছে মুদালিয়া কমিশনে। আর কোঠারি কমিশনে এখানে কমন স্কুলের কথা বলা হয়েছে, সেই সঙ্গে স্কুল জোট বা স্কুল কমপ্লেক্সের সুপারিশ করা হয়েছে। এই স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স সম্পর্কেও আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করেছি, সেটি আপনারা পেয়ে যাবেন। স্কুল কমপ্লেক্স লিখে সার্চ করবেন ইংরেজিতে বা স্কুল জোট সার্চ করবেন, পেয়ে যাবেন ভিডিওটি। 9 নম্বর এবং সর্বশেষ, পরীক্ষা সংক্রান্ত কোনো নতুন কথা বলা হয়নি মুদালিয়া কমিশনে। আর কোঠারি কমিশনে বিভিন্ন স্তরে বিভিন্ন নতুন নতুন মূল্যায়ন ব্যবস্থার সুপারিশ করা হয়, যেমন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, রিফাইন টেস্ট, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা ধারাবাহিক পরিমাপপত্র। এইসবের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলা হয়েছে কোঠারি কমিশনে। আশা রাখছি এই তুলনামূলক আলোচনাগুলো আপনাদের উপকারে লাগলো বা ভালো লাগলো। ভালো না লাগলেও আমাদের জানাবেন কমেন্ট করে কী কারণে ভালো লাগেনি। আর আমরা শুধুমাত্র তথ্য তুলে ধরলাম। তাহলে আজ এই অবধি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।